নমস্কার, আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো মেটে গিলে বিরিয়ানি। তাই এখানে আমি 500 মতো মেটে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি টক দই দিয়ে ভালো করে মেশাবো। ছোট চামচে 3 চামচ মতো জলে নুন দিয়ে আমি এই আলুগুলো আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো। এবার কড়াইতে পেঁয়াজের বেরেস্তা করার জন্য তেল দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ এইবার তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা তেলে এবার আমি আলুগুলো ভেজে নেব। ভাতের জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে 2টো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি। এইবার দেব কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। এবার দেব কুচানো 2টো পেঁয়াজ। পেঁয়াজের রং ব্রাউন কালার হয়ে এসেছে। এবার দিয়ে দেব বেটে রাখা আদা, 2টো কাঁচা লঙ্কা, গোটা জিরে আর রসুন। এইবার দেব একটা কেটে রাখা টমেটো ও 1 চামচ নুন ও হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেই ম্যাগনেট করে রাখা মেটে গেলে। এদিকে আমার হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে। এবার দেব সেই আধা ঘন্টা ভিজিয়ে রাখা জিরে কাঠি চাল। এইবার আমি মাংসের মধ্যে দেব বেরেস্তাও অল্প করে আর বিরিয়ানির মশলা। এইবার ভাতের মধ্যে দেব 1 চামচ নুন। এইবার আমি দিয়ে দেব মাংসের মধ্যে ভেজে রাখা আলু, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে থাকবো। দেখো বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এইবার আমি মাংসের গ্রেভি 3 চামচ একটা বাটিতে উঠিয়ে নেব। গ্রেভির মধ্যে আমি একটু দুধ অ্যাড করব। এর মধ্যে দেব 2-3 ফোঁটা মিঠা আতর। এইবার দেব 1 চিমটি কেশর, দিয়ে একটু মিক্সড করে নেব। তারপর এই বাটির মধ্যে দেব বিরিয়ানির মশলা। আবারও বাটির মশলাটা ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, আমার মাংস রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, কত সুন্দর মাংসের কালার এসেছে। এবার আমি মাংসটা হাঁড়ির মধ্যে ঢেলে দেব, পুরো মাংসটাই ঢেলে দেব। বাটিতে যে বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম ওর অর্ধেক আমি মাংসের মধ্যে দিয়ে দেব। পর মাংসের উপরে ছড়িয়ে দেব আরও একটু বেরেস্তা। এবার মাংসের উপরে দিয়ে দেব জিরে কাঠি চালের ভাত। বাটিতে যে মশলা তৈরি করে রেখেছিলাম ওই মশলার মধ্যে আমি একটু ঘি অ্যাড করব। ভাতের উপর ছড়িয়ে দেব সেই তৈরি করা মশলা। সর্বশেষ উপরে ছড়িয়ে দেব বাকি বেরেস্তাটুকু। তারপর উনুনে চাটুই বসিয়ে হালকা আঁচ দিয়ে আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেব। এবার হাঁড়ির উপরে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে দেব। হয়ে গেল আমার মেটে গিলের বিরিয়ানি। এবার অন্য একটা পাত্রে পরিবেশন করার পালা। আমার এই মেটে গিলের বিরিয়ানিটা কেমন হয়েছে জানিও। আর উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার ও
সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।